গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো প্রথমে তো দেখতেই পেলেন সকাল সকাল দাদু আর নাতির কি কি দুষ্টামি করলো। তারপর আমি রান্নাঘরে আসলাম সকালবেলায়। আজকে আমারই অনেক কাজ আছে, পার্সোনালি আমার কাজ, কারণ আজকে বাসায় সবাই একাদশী, আমি একাদশী নেই। তো কেন নেই সেটা অবশ্যই পরে বলেছি। তো প্রথমে ঘুম থেকে উঠে আগের দিনের যত বাসন কাসন জমিয়ে রেখেছিলাম সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি। তো বাসন কাসনগুলো ক্লিন করে নিয়ে আমি আমাদের জন্য আবার মাছও নামিয়েছিলাম। ট্রিপ তো একাদশী নেই, আর আমিও একাদশী নেই, তো সেই জন্য আমাদের জন্য জাস্ট আজকে একটাই তরকারি রান্না করেছিলাম। আর হচ্ছে কি কি ছিল কি কি না ছিল সেটা তো পরে বলবোই। আর ভাত রান্না করেছিলাম আর কি। তো এইভাবেই সকালবেলা চা খেলাম, ব্রেকফাস্ট করলাম, আর অন্যান্য সব কাজ যেমন বাসন কাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া যা আছে এগুলা প্রতিদিন দেখাই না হয়তো বা, তবে এগুলো আমার রেগুলার বেসিসে কাজ থাকে। ঘুম থেকে উঠে আমি আগে কাপড় চোপড় ভিজিয়ে দিই, ফ্রেশ হয়ে আগে কাপড় চোপড় ভিজিয়ে দিই, তারপর ব্রেকফাস্ট করে রান্নাঘরটা মাই বেশিরভাগ ক্লিন করে, তবে মাঝে মাঝে আমি বলি যে তোমার আজকে দরকার নেই, এই তো। তো মাঝে মাঝে আমিও করে দিই, আবার অনেক সময় সাত্বিকাও করে সকালবেলা, আবার রাতেরটাও আমরা ভাগাভাগি করার চেষ্টা করি, কারণ মা সারাদিনই করতে থাকে যেহেতু, তাই মাঝে মাঝে আমরাও হেল্প করার ট্রাই করি, সবসময় তার সুযোগ হয় না। তো পাপা হচ্ছে প্রতিদিনই পাপার বন্ধুর দোকানে বসে হচ্ছে আড্ডা দেয়, তারা সব এক্স কলিগরা। একজন আঙ্কেলের হচ্ছে হোমিওপ্যাথি চেম্বার আছে আর কি, তো সেখানেই সবাই বসে আড্ডাবাজি করে। তো বাবা বেরিয়ে গিয়েছে, ট্রিপ ইদানিং বের হওয়ার জন্য অনেক বেশি বায়না করে, তো সেই জন্য মা বলছিল যে ওকে নিয়ে তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি, কারণ জেনারেলি খুব কমই ওকে নিয়ে বের হওয়া হয়, হলেও রাস্তায় হাঁটার জন্য যে বের হই সেরকম না। কোথাও ওকে নিয়ে যেতে হলে তখন বের হই, বা কোথাও ঘুরতে গেলাম তখন, বাট এভাবে কখনই বের হওয়া হয়নি, আজকেই প্রথম বের হচ্ছে আর কি। ও অনেক বেশি জিদ করে বের হওয়ার জন্য, আর এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, সেজন্য বেসিক্যালি খুব বেশি একটা চাই না আর কি ওকে বের করতে। হ্যাঁ, তো তারপরও আজকে নিয়ে গেল মা। তো পরে যদিও মা বাসায় ফিরে এসে বলেছিল যে সে প্রথমে ভালোই হাঁটাহাঁটি করছিল, তারপর অনেক বেশি কান্নাকাটি করছিল রাস্তায় হাঁটার জন্য, মেইন রোডে চলে যাওয়ার জন্য। আবার মোটামুটি অনেকেই দেখেছে ও কান্নাকাটি করছিল, অনেকে ওকে শান্ত করানোর ট্রাই করছিল, কিন্তু সে তো কারো কথা শুনবেই না, মানে সে যাবেই, এরকম একটা টেন্ডেন্সি। এখানে মা আবার বলছিল ওর অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, না বের করেই ওর এমন অভ্যাস হয়ে গিয়েছে, বের করলে কেমন অভ্যাস হতো। আসলে মানে কি বলবো, বাচ্চারা তো অবুঝই থাকে, তাই না? বিষয়টা হচ্ছে এইভাবে যদি ওকে অভ্যাস করি, ও একাকে বেরিয়ে যাবে, কার না কার সাথে চলে যাবে, আজকাল কাউকে তো বিশ্বাস করা যায় না, কি না কি করবে। তো এটা খারাপ অভ্যাসই আমি বলবো। অনেকেই হয়তোবা বলে যে হ্যাঁ কেমন একঘেয়েমি টাইপের, এক ঘরে টাইপের, বাসার ভিতরে সবসময় বন্দি হয়ে থাকে, মানুষের সাথে মিশতে চায় না। না, আমি সেটা না, আমি অবশ্যই মিশা পছন্দ করি, মেলামেশা করতে পছন্দ করি, সব কিছু করতে পছন্দ করি, তবে লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আসলে মানুষ থেকে দূরে থাকা ভালো। তো এখন হচ্ছে মা ট্রিপকে নিয়ে বেরিয়ে গিয়েছে, ওকে আমরা বেসিক্যালি বের করে অভ্যাস করি না। আমাদের উপরে অনেকেই অসন্তুষ্ট আছে যে ট্রিপকে নিয়ে কেন বের হই না, বারবার কোয়েশ্চেন করে। আসলে এই জন্যই করি না, কারণ বাচ্চাদের এরকম একটা অভ্যাস হয়ে গেলে আসলে আমাদেরও তো মেনটেন করা পসিবলই না। আমার পড়াশোনা থাকে, ওই কাজ থাকে, ঘরে অনেক কাজ থাকে, তো বাইরে যদি গিয়ে এত টাইম ওয়েস্ট করি তাহলে আর বাকি কাজ কখন করবো, সেজন্য ওকে এই ধরনের অভ্যাস করি না আর কি। এখন বেসিক্যালি হয়েছে যেটা, সে ইদানিং যে জিনিসটা খেয়াল করছে সেটা হচ্ছে ওর দাদু যখন বের হয় তখন সে এটা খেয়াল করে, আবার মা আর মিমি যখন বের হয় তখনও সে এটা খেয়াল করে। তো সেজন্য আজকেও হচ্ছে পাপা বের হচ্ছে, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, একটু বেশি কান্নাকাটি করছিল। তো পরে মা বললো যে আজকে অবশ্য একাদশী,
আমি একাদশী নেই, কারণ আমার প্রেশার অনেক বেশি প্রবলেম হয়। কিছু না খেলে আমার প্রেশার ফল করে, আবার দেখা যায় যে অনেক বেশি খেলে হাই হয়ে যায়। তো এই আর কি, ওকে নিয়ে হচ্ছে, সেজন্য মা বললো যেহেতু আজকে আমার রান্নাবান্না কোনো কিছু নেই, কোনো কাজ নেই, তাহলে ওকে নিয়ে একটু ঘুরে আসি, ওরও ভালো লাগবে। আর আমার তো আজকে কোনো কাজ নেই, ওকে টাইম দিতে পারবো, সেই জন্য হচ্ছে মা ওকে নিয়ে বেরিয়েছে আর কি। তো এই তো আমি হচ্ছে অলরেডি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেছি। তারপর রান্না বান্না তো গতকালকে ডাল আছে। আমরা যেদিন হচ্ছে একাদশী থাকে সেদিন মা আগের দিন একটু বেশি করে ডালটা রান্না করে, কারণ তৃপ্ত শুধু ডাল দিয়েই ভাত খায়, তো ডালটা একটু বেশি করে রান্না করে রেখে দেয়। আর যদি মাঝে মাঝে সে তরকারি খায় তো সেটা আমাদের রান্না যা হয় সেটাই খেয়ে থাকে। তো সেজন্যই ডাল আছে আর ভাত বসিয়েছি, আর একটা মাছের তরকারি রান্না করব টমেটো দিয়ে, এটাই আর কি। তো দেখতে থাকেন তারপর কি কি করি। এখন আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, সব কাজ টাজ মোটামুটি শেষ। কাপড় চোপড় যা ধোয়ার আছে সবগুলো ধুয়ে টুয়েও ছাদে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। ট্রিপ আসলে জাস্ট ওকে স্নান করে দেবো এখন। যদিও আমি এখন হচ্ছে ব্লগ আপলোড করবো, ব্লগ আপলোডের টাইম, আর এই শুটগুলো হচ্ছে কালকের ব্লগের জন্য। তো এই তো এইভাবেই আমার দিন কাটছে। ব্লগ আপলোড করে দেখা যাবে পড়তে বসবো, ট্রিপ আসলে তারপর ওকে স্নান করাবো, খাওয়াবো, দেন ও ঘুমিয়ে যায়। এখন হচ্ছে ওর ঘুমের অভ্যাসটা আমি অনেকটা চেঞ্জ করতে পেরেছি। ও আগে ঘুম থেকে উঠতো 10টায়, উঠে 12টায় আবার ঘুমিয়ে যেত। তো ঘুমের কোনো আসলে টাইম টেবিল কোনো কিছু ঠিকঠাক মতো ছিল না, সেজন্য দেখা যেত অনেক টাইম উল্টাপাল্টা, মানে রুটিন উল্টাপাল্টা হয়ে যেত। বিকালে ঘুমালে হয় কি, সেই টাইমটা একটা লং টাইম পাওয়া যায়, ওই টাইমটাতে আমাদেরও কোনো কাজ থাকে না, সো তখন আমরাও ছেড়ে রেস্ট করতে পারি। আমার পড়াশোনা থাকলে সেটা করতে পারি, বা আমার কোনো কাজ থাকলে সেটা করতে পারি। সো এই অভ্যাসটা ওর চেঞ্জ করতে পেরেছি। আর রাতেও হচ্ছে আর এভাবে ঘুমালে হয় কি, মানে দুপুরে 12টায় ঘুমালে দেখা যেত সে বিকালের দিকে ঘুমাতো না, সন্ধ্যার পর ঘুমিয়ে যেত। তো সন্ধ্যার পর ঘুমালে হতো কি, সে আবার 12টার মধ্যে ঘুমাতো না, রাতে 2টা-3টা বাজিয়ে দিত। তো গত কিছুদিন যাবত অনেকটা ওকে মেনটেন করতে পারছি। মাঝে মাঝে একটু উল্টাপাল্টা হয়, সেটা ইটস ওকে। তো এখন হচ্ছে এই টাইমে মানে দুপুরে বিকালের দিকে ঘুমায়, সন্ধ্যার পর আর ঘুমায় না। আবার রাতে হচ্ছে 12টার মধ্যে ও নিজেই হচ্ছে ঘুমের জন্য কান্নাকাটি করে, তখন ওকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। তো এই তো দেখতে থাকেন আমার ব্লগ। আর হচ্ছে আমাকে সবাই জানাবেন আমার ব্লগগুলো কেমন হয়েছে, প্লিজ 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 কমেন্ট করবেন। আর আপনাদের ফ্রেন্ডস রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আমি অনেকবার করি, আমি প্রত্যেকটা ব্লগেই বলি। অনেকবার সাবস্ক্রাইব করার কথা বলে, অনেক কিছু বলে, আসলে এইভাবে করে হয় না, হয়তো বা আপনাদের পছন্দ হয় না আমার ব্লগ, সেজন্য দেখেন না, জানি না। চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার জন্য, এইটুকুই, আসলে জোর করতে কিছু হয় না। তো এই তো দেখতে থাকেন। তারপর আমি একটু ফেস প্যাক দিয়ে নিলাম, এরপর হচ্ছে পড়াশোনাও করেছি, যাই করেছি সেগুলো আর দেখাইনি। আসলে সব কিছু তো দেখানো পসিবল না ব্লগের মধ্যে, সেই জন্য আর কি দেখানো হয়নি। আর ত্রিভো হচ্ছে তার মধ্যে চলে এসেছিল বাসায় কিছুক্ষণ পরেই, কান্নাকাটি করে, মানে সে আরও বাইরে থাকবে, কি একটা অভ্যাস হচ্ছে যে ওর, বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমি এখানে জলপাই নামিয়ে নিয়েছি। আমি আজকে রান্না করব টমেটো দিয়ে টক তরকারি আর কি। মানে বেসিক্যালি এটা রান্না করার কারণ হচ্ছে ত্রিভ একটু টকটা খেতে পছন্দ করে, যেমন লেবু, তারপর একটু ঝাল খেতে পছন্দ করে। তো এই রেসিপিটা বেসিক্যালি একটু টক ঝাল টাইপের, তাই সেজন্য এটা করেছি। কারণ ও তো মাছ খেতে চায় না নর্মালি, তো এইভাবে করলে দেখা যায় যে মাছটাও ওকে খাওয়ানো যায় ইজিলি, তাই আমি এই রেসিপিটা করেছি। আর এমনিতেও আমারও পছন্দ এই রেসিপিটা, আমার বোনেরও পছন্দ। তো আমার বোন হচ্ছে আবার একাদশী থাকার কারণে ও খেতে পারেনি আর কি। বলেছিলাম রেখে দেবো, কিন্তু ও বললো যে রাখার দরকার নেই, তোরা খেয়ে নে। তো এই তো সেজন্য আর তেমন বেশি একটা মাছও নিইনি। এখানে 2টা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। আর টকের জন্য আপনারা চাইলে জলপাইও ইউজ করতে পারেন, অথবা চাইলে তেঁতুল ইউজ করতে পারেন, যে যেটা পছন্দ করে। অনেকে আবার বড়ইও ইউজ করে, শুকনা বড়ই যেটা হচ্ছে স্টোর করে রাখা হয়, তো সেটাও ইউজ করতে পারেন। আর এভাবেই আর কি আমি রেসিপির সব কিছু যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। রেসিপিটা কিভাবে করেছি সেটা তো অবশ্যই বলবো। ফার্স্টে প্যানে হচ্ছে আপনি একটু তেল দিয়ে নেবেন আপনার পরিমাণ মতো।
তারপর হচ্ছে তেলটা ভালো করে গরম হয়ে আসলে এটা বেসিক্যালি মাছটা একটু ভালো করে কড়া ভাজা হবে, যেটাকে বলে নরম নরম থাকবে সেরকম না, একটু শক্ত শক্ত হয়ে যাবে মাছটা, তাহলেই ভালো লাগে খেতে। আপনারা চাইলে নরম করেও করতে পারেন, কিন্তু আমার এভাবে ভালো লাগে, একটু মাছটা একটু ডিপ ফ্রাই হলে আমার খেতে ভালো লাগে আর কি। এভাবে আমি খেতে পছন্দ করি, ত্রিভ ওইভাবে খেতে পছন্দ করে। তো তারপর ভালো করে ডিপ ফ্রাই করে মাছটাকে উঠিয়ে নেবেন। তারপর হচ্ছে ওই একই তেলে হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে নেবেন, সেটাকে ভালো করে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেবেন, যেন কাঁচা ভাবটা না থাকে। তারপর ওটার মধ্যে হচ্ছে আমি টমেটো আর জলপাইটা দিয়ে দিয়েছি। অনেকে হচ্ছে একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে টমেটোটা দিতে পারে, তবে আমি এক্ষেত্রে আগে দেওয়ার কারণ হচ্ছে জলপাই আর টমেটোটা মশলার মধ্যে দিলে হচ্ছে গলতে চায় না সহজে। অনেকে আস্ত রেখে খেতে পছন্দ করে, কিন্তু আমি গলিয়ে খেতেই পছন্দ করি বেশি। কিছু কিছু রেসিপির ক্ষেত্রে আস্ত থাকলে ভালো লাগে, তবে সব ক্ষেত্রে তো আর ভালো লাগে না, সেই জন্যে আমি এভাবে রান্নাটা করি আর কি। তো সেভাবে করে দিয়ে ভালো করে তেলে 10 থেকে 15 মিনিট একটু নাড়াচাড়া করলে ভালো করে গলে যায়। তো ভালো করে টমেটোটা গলে যাওয়ার পর আমি ওখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু একসাথে গুলে, লবণ গুলে তারপর হচ্ছে আমি টমেটোটার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যখন একেবারে শুকনা শুকনা হয়ে যাবে জিনিসটা, মানে এটা বেশিক্যালি ঝোল থাকবে না, অনেকটা টমেটোর চাটনি টাইপের হবে, আর সাথে মাছ থাকবে। তো এই আর কি বেসিক্যালি রেসিপিটা এটাই। এভাবে টমেটোটার সাথে ভালো করে মাছটাকে তারপর নেড়ে চেড়ে সার্ভ করে নিলেই হয়ে গেল আর কি। তো এই যে এখানে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে আরেকটু উল্টে পাল্টে আরেকটু হালকা হালকা লাল ভাব যখন চলে আসবে আরেকটু উল্টে পাল্টে তারপর আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। তো মাছগুলো নামানোর পর আমি আগেই বলেছি যে সেম প্যানেই হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনটা দেবো আর কি। তো এই যে দেখতে থাকেন কিভাবে করি। তো পেঁয়াজ রসুনটা তো আমি দিয়ে দিলাম, এবার ভালো করে এটাকে টেলে নিচ্ছি। এখানে টমেটো, কাঁচামরিচ আর জলপাইটাও আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে।
তো এখানে চেক করে নিচ্ছি জলপাইগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। একটু ভালো করে চাপ দিয়ে দেখছিলাম, তখনও পর্যন্ত ভালো করে সিদ্ধ হয়নি। তো আরও কিছুক্ষণ কষানোর পর দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে ভালো করে গুলে মশলাটাও দিয়ে দিয়েছি। তারপর যখন জলপাইটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তখন নাড়াচাড়া করে ভেঙে চুড়ে দিয়েছি আর কি, জিনিসটাকে যেন একদম ভালো করে মিশে যায়, টকটা ভালো করে একটা টক টক ভাব চলে আসে সেই জন্য। তো এই যে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এই তো মাছগুলো দিয়ে এবার মাছগুলোর সাথে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিচ্ছি আর কি। এখানে আর কোনো ঝোল ঝোল ভাব থাকবে না, একদম শুকনো শুকনো একটা ভাব থাকে আর কি। তো বেশ মজা হয়েছিল। তারপর খেয়ে দিয়ে আমি আবার ট্রিপকে স্নান করিয়ে খাইয়ে নিয়েছিলাম। তো তখন ট্রিপকে খাওয়ানোর পর ও আবার আমাকে একবারে ভরিয়ে দিয়েছিল। তো আমি চিন্তা করলাম যে আবার স্নান করে স্নান করে আবার খাবো, খিদেও পেয়ে গিয়েছিল। তো পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আগে খেয়ে নিই, তারপর খেয়ে স্নান করব, যদিও এটা উচিত না। আমার প্রায় দিনই দুপুরবেলা এমন হয় যে আমি খেয়ে তারপর স্নান করি, খুব কমই হয় যে স্নান করে খেয়েছি, খেয়েই একবারে স্নান করি। আবার একটা একটু শক শক ভাব থাকে যে স্নান করার পরে ভাত খাওয়ার পরে 4-5টা বাসন থাকে, সেগুলো ধুলে সেগুলোর জল আমার গায়ে ছিটে আসলো কিনা, এরকম একটা ভাব। জানি না, এগুলো আসলে একটা মেন্টালি একটা সিকনেস আর কি, মেন্টাল সিকনেস যেটাকে বলে। তো এই সমস্ত চিটচিটে ভাবগুলো থেকে দূরে থাকার জন্য আমি অনেক সময় দেখা যায় যে স্নানের আগেই খেয়ে নিই। রাতে অবশ্য অন্য ব্যাপার। আমার আগে বেশ একটা অভ্যাস ছিল যে, বেশ অনেক দিনের অভ্যাসটা ছিল যে আমি রাতের বেলাও স্নান করে ঘুমাতাম। রাতের বেলা আমার স্নান না করলে ঘুম আসতো না, এই অভ্যাসটা আমার ছিল আগে। যাই হোক, আমার রাতের বেলা স্নান করেই ঘুমাতে হতো, আর তা না হলে ফ্রেশ মনে হতো না। তো আচ্ছা, তারপর যখন প্রেগনেন্ট হলাম তখন থেকে রাতের বেলা স্নান করাটা অফ করলাম আর কি। কারণ বাচ্চার উপর প্রভাব পড়তে পারে, সেরকম একটা চিন্তাধারা থেকে আসলে এই অভ্যাসটা থেকে পরে আমি আস্তে আস্তে দূরে সরে এসেছি। আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে ছাদের মিষ্টি কুমড়া গাছের যে পাতাটা দিয়ে রেসিপি রান্না করেছিলাম, এই গাছটাই সেটা। অনেকদিন ধরে খেয়াল করছি পাতাগুলো বেশ সবুজ হয়ে গিয়েছে, তাজা নেই আর, কিন্তু আসলে নতুন করে আর পাতা দিচ্ছে না। আমার খুব মনটা খারাপ খারাপ লাগে এটার দিকে দেখলে। ছাদে গেলে এমনিতেও আমার খুব মন ভালো হয়ে যায়, আকাশ দেখি, গাছপালাগুলো দেখি, পাখি উঠতে দেখি। অনেকদিন থেকে ভাবছি যে বিকালবেলা ছাদে গিয়ে একটু নিজের মতো করে সময় কাটাবো, কিন্তু হয়েই ওঠে না। আজকেও হয়ে ওঠেনি। আজকেও আমার ক্লাস আছে, আগামীকালকে হয়তো বা আমি বিকালবেলা একটু, যেহেতু আগামীকালকে ক্লাস নেই, তো আমার চিন্তা আছে বিকালবেলা একটু আমি ছাদে একদম একান্ত নিজের মতো করে একটু সময় কাটাবো, চা খাবো। যদি এরকম কিছু করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি স্নান করে কাপড় চোপড়গুলো ছড়িয়ে দিয়েছিলাম। আর তৃপ্ত প্রতিদিনই ওকে গরমে ডাইপার দিই না, সামার থাকলে ডাইপার দিই না, উইন্টারে শুধুমাত্র ডাইপার দিই। কারণ ওর লাস্ট ইয়ার উইন্টারে ডাইপার পরাতে পরাতে র্যাশের মতো হয়ে গিয়েছিল। তো সেই জন্য তখন থেকে আমি আর সামারে একদমই ওকে ডাইপার ইউজ করিনি। বাসায় থাকলে শুধু জাস্ট বের হলেই ডাইপারটা ইউজ করতাম, এসে সাথে সাথে খুলে ফেলতাম আর কি, এরকম আর কি। আর বাসায় একদমই ইউজ করিনি। তো এখনও ইউজ করছি না, কারণ আমাদের বাসায় এখনও সেই অর্থে ঠান্ডা পড়েনি। তো সেজন্য সে সকালবেলা সারা রাত এমনিতে সে কোনো ধরনের কাপড় ভিজানো যেটাকে বলে সেটা করে না। তো সকালবেলা উঠেই ও আগে এটা করে দেয়। সব সময় ওর কাঁথার মধ্যেই ওর কাঁথাই সে ভরায়, কিন্তু মাঝে মাঝে আমি যে কাঁথাটা গায়ে দিই সেটাও অনেক সময় ভিজে যায়। তো ওই সাইডটা, পুরাটা কাঁথা তো ডেলি ধোয়া সম্ভব না, ওই সাইডটা জাস্ট ধুয়ে ছাদে রোদে শুকিয়ে আনি আর কি। তারপর বাসায় এসে এখানে আমি একটু এসেনশিয়াল অয়েল দিয়ে নিচ্ছি। উইন্টারের ভাবের কারণে ফেসটা অনেক বেশি টানে, অনেক বেশি ফেসটা কেমন একটা টানা টানে ভাব
এসেছে আর কি, কেমন চামড়া উঠে আছে। তো সেই জন্য এসেনশিয়াল অয়েলটা দেখছি খুব ভালো উপকার করছে, কারণ পিম্পলের স্পট প্লাস হচ্ছে ড্রাইনেসটা অনেকটা রিডিউস করে। আর ট্রিভও ঘুমিয়ে পড়েছে, তারপর আমি রেস্ট টেস্ট করে চাটা খেয়ে ক্লাসে বেরিয়ে পড়েছিলাম। এখানে হচ্ছে ল্যাব, আমাদের আজকে ক্লাসে অনেক দিন থেকে ক্লাসে হচ্ছে একটা এক্সাম নেবে, এক্সেলের উপরের একটা এক্সাম নেবে বলেছিল। তো প্রিপারেশন তেমন ভালো ছিল না, কিন্তু তারপরও মানে ভয় না পেয়ে আমি গিয়েছিলাম, আমার ফ্রেন্ডও গিয়েছে, আমার বোন হচ্ছে আবার যায়নি। তো গিয়ে যেটা দেখলাম যে এক্সামের কথা শুনে কেউই আসেনি। তো সেজন্য স্যার বললো যে সবার জন্য একটা সারপ্রাইজ থাকলো, আজকে যেহেতু কেউই আসেনি, 2-4 জন এসেছে, তোমাদের কারোর এক্সাম হবে না, আর নেক্সট ডে হচ্ছে তোমাদের এক্সাম নিব, তাদেরকে কেউ জানাবে না, আজকে যারা এসেছো তাদেরকে কেউ জানাবে না। তো আমরাও জানাইনি, নেক্সট ডে এক্সামটা হবে, তাদের জন্য একটা সারপ্রাইজ থাকলো। তারপর এই তো বাসায় এসেছি, পড়তেও বসেছিলাম, বাসায় এসে আর তেমন কিছু দেখাইনি আপনাদেরকে। পড়তে বসার পরে ট্রিপ আমাকে টেনে নিয়ে আসছিল, মানে সে আমাকে পড়তে দিবে না, এখন তো অনেকটাই বুঝতে শিখেছে, দরজা লাগালেও হচ্ছে দরজার মধ্যে নক করতে থাকে। আবার এখানে সাত্বিকা মায়ের কাছে গিয়ে একটু শুয়েছিল আর কি মাথা দিয়ে, ওর হিংসা লেগেছে, সে আমার কাছ থেকে দৌড়ে ছুটে সে তার ভাইয়ের কাছে গিয়ে নিজে নিজে শুয়ে যাচ্ছিল, মানে বুঝাচ্ছিল যে না আমি শুধু আদর খাবো, আর কেউ আদর খেতে পারবেন না, এরকম আর কি। তো এই তো এভাবেই আজকের দিনটা কেটে গেল। আমি আজকে আর তেমন কিছু দেখাইনি, আর তেমন কিছু আমার কাজও ছিল না। এই যে আবার সাত্বিকার কাছে গিয়েও সে মানে শুচ্ছে, মানে সে সবার আহ্লাদি, এরকম একটা ভাব, সবাই তাকেই শুধু আদর করবে, কিন্তু কেউ কাউকে অন্য কাউকে আর আদর করতে পারবে না, এরকম আর কি। তো আচ্ছা, এই তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস রিলেটিভদের সাথে আমার ব্লগগুলো পছন্দ হলে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, টিল দেন টাটা। আর এই যে এখানে হচ্ছে ছোট্ট একটা ক্লিপ, এটা হচ্ছে আমি সবার শেষে দিয়েছি। এখানে হচ্ছে এই ড্রয়ারটা বেসিক্যালি আমার পাপার, তো পাপা এটা দিয়ে চাবি দিয়ে খুলে সে এটা দেখে, সে যা দেখে তাই হচ্ছে অনুকরণ করে। তো এসে এটা আবার খোলার ট্রাই করছিলাম, আমি পড়ার টেবিল থেকে বসে বসে দেখছিলাম। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।